চলুন শুরু করা যাক সকালের কাজ। সকালে ঘুম থেকে উঠে আগে ঝাড়ু দিতে হয়। শুরু হয়ে গেছে কাজ, সকাল হয়েছে। আর তো আপনারা সবাই কেমন আছেন? আসলে গ্রামের কাজ তো, গ্রামে ঘুম থেকে উঠে আগে ঝাড় দিতে হয়। ঝাঁটা মানে আমরা বলি যে বাসি কাজগুলো আগে সারতে হয়। ঝাঁটা, মাজা ঘষা, হাঁস মুরগি এগুলো ছেড়ে দিতে হয়। আপনাদেরকেও দেখাবো আস্তে আস্তে আজ মাছ, হাঁস, কবুতর। এখন বড় মেয়েটা প্রাইভেটে গেছে, ছোট মেয়ে উঠেই নাই, ছোট মেয়ে ঘুমায়। আবার এগুলো করে আবার স্কুলের জন্য তার টিফিন বানাতে হবে, স্কুলে পাঠাতে হবে। আমার হাজবেন্ড কচু আনছে বাজার থেকে। গ্রামের একটু কাজ আলাদা। ঘুম থেকে সকাল সকাল উঠতে হয়, উঠে কাজ শুরু করা লাগে। আর শহরে দেখি যে 10টা বাজে, কি হলো কি হলো, তুমি কান্না করো কেন? হুম, পড়ে যাবে, ঠিকভাবে সও। আমাদের ঘরটা অন্ধকার, লাইট দিলেও দিনের বেলা অন্ধকার লাগে, দেখা যায় না। অনেক পুরনো ঘর। এই দেখেন, আমাদের উপরে ওঠার জন্য মই আছে, চাতাল বলি আমরা এটাকে। চাতালে উঠতে হয় মই দিয়ে। এই মই দিয়ে উপরে উঠে, উপরে আগে থাকতাম, এখন আর থাকি না। আগে এই মই দিয়ে অনেক ওঠা নামা করতাম। অনেক পুরনো বাড়ি আমাদের। এই চাতালের উপরে আবার আরেকটা চাতাল আছে। আসলে 70 বছর জোরছে এই বাড়ির বয়স। এখনো মাশাআল্লাহ ভালোই আছে, এখনো অনেক দিন যাবে কেটে। কারা কারা এমন বাড়ি দেখছেন আমাদের এই পুরানো বাড়ির মতো? আমাদের বাড়িটা আসলে একেবারে আদিম লাগে, আদিম যুগেরই। এখনো চলতেছে এই আদিম যুগের বাড়ি। অনেক বছর আগে করছে এই বাড়িটা। এত ধুলা কোথা থেকে আসে?
প্রতিনিয়ত ঝাঁটা, তারপরও কাঁঠাল আমার মেয়ের বল, খেলার বল, কখন কোথায় রাখে বলা মুশকিল। খেলনার অভাব নেই, খেলনা রাখারও সিস্টেম নেই, তো ময়লা। তো সকালের কাজ এখন থেকে শুরু। এখন এই যে উঠান আছে, উঠান ঝাড়ু দিতে হবে, পাইপেরি আছে, দেখুন অনেক পুরনো বাড়ি, ফাটল ধরছে তারপরেও এখনো ভালোই আছে। অনেক বছর আগে থেকেই ফাটল, কিন্তু সমস্যা দেখা দিয়নি, এখনো ভালোই আছে। সুন্দর কালেমা। আসলে এটা অনেক অনেক বছর আগেকার, তারপরও আল্লাহর রহমতে যেখানে ছিল দরজা, এপার থেকে ওই রুমে যাওয়ার জন্য, তো বন্ধ করে দেওয়া হয়েছে, এখন আর লাগে নাই। আরো হ্যাঁ, এই দেখেন এই মই দিয়ে উঠে আবার উপরে যেতে হয়। এই যে উপরেও আবার আরেকটা চাতাল আছে, এটাকে আমরা চাতাল বলি। এই যে মই দিয়ে উঠে ওইখানেও হাঁড়ি পাতিল আছে, মাটির হাঁড়ি পাতিল রাখা আছে, আর এগুলো বস্তা, ধান পান দেওয়া হয়, এই জন্য বস্তা বাঁধে রাখা হচ্ছে। ইঁদুরের অত্যাচার, ইঁদুরে কেটে ফেলা দিবে, এই জন্য বাঁধে রাখা হয়েছে। তো আসসালামু আলাইকুম, আজকের জন্য এইটুকুই, আবার পরে দেখাবো নতুন করে। আলহামদুলিল্লাহ।